আমজনতে আপনাদের স্বাগতম। আমার বাসা খিলগাঁও শহীদ বাকি সড়কের উপরেই। এইটা এই কারণে বলছি যে ৫ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আগে বা অভ্যুত্থানের দিনেও আমাদের যে কেএফসি আছে এখানে মালিবাগ মোড়ে বা চৌধুরীপাড়ার সামনে কেএফসি বা ফজলুন্নেসা স্কুলের সামনে, আগে যে ফজলুন্নেসা স্কুলটা ছিল ওটার সামনে আনসাররা বালুর ডিবি দিয়ে, বালুর বস্তা দিয়ে একটা বাংকার বানিয়ে এসএমজি নিয়ে বসেছিল পাহারায়। এবং এই পাশে একটা, এবং আবুল হোটেলের সামনে আরেকটা এই এরকম বালুর ডিবি নিয়ে তারা চেম্বার করেছিল যে ওয়েটিং ফর, মানে আন্দোলনকারী বা নাশকতাকারী যেটাই বলেন না কেন তাদের জন্য তারা তাজা বুলেট এবং এসএমজি নিয়ে এবং সশস্ত্র অবস্থায়, সতর্ক অবস্থায় তারা তৈরি ছিল যে কোনো প্রবলেম হলে তারা অস্ত্র চালাবে। এবং আপনাদের সামনে আরো উদাহরণ আছে, আমাদের সামনে আরো উদাহরণ আছে ৫ই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সময় পুলিশ, আনসার, বিডিআর এবং সেনাবাহিনী পর্যন্ত সরাসরি আন্দোলনকারীদের উপরে, মানে ছাত্র এবং নিরীহ জনতার উপরে সরাসরি তাজা বুলেট প্রয়োগ করেছে, তাজা বুলেট। এবং কাউকে কাউকে জিরো রেঞ্জ থেকে বুকে এবং মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এবং তারা 99.999, মানে শতভাগ স্টুডেন্ট বা শতভাগ মানুষই ছিল নিরস্ত্র। ইভেন তাদের কারো হাতে লাঠিও ছিল না। তো এটা এই কারণে বললাম যে তিন দিন আগে আমাদের যে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট মারা গেছেন চট্টগ্রামের চকরিয়ায়, ডুলাহাজরায়। তো সেখানে তারা গিয়েছিল সশস্ত্র কিছু ডাকাতকে ডাকাতি করার জন্য রেডি হচ্ছিল বা নাশকতার জন্য রেডি হচ্ছিল, তাদেরকে ধরার জন্য বা তাদেরকে আটকানোর জন্য। অদ্ভুত ব্যাপার হলো, সাধারণ জনগণের জন্য তাজা বুলেট থাকলেও, রেডিমেড অসংখ্য তাজা বুলেট থাকলেও, এই সেনাবাহিনীর দলটা পুরো টিম শুধু অস্ত্র নিয়ে গেছে, তারা অ্যামুনিশন ছাড়া। এবং যেই অ্যামুনিশন নিয়ে গেছে সেই নাম্বারটা খুব নগণ্য। তো সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার আমরা আসলে খুব বেশি জানবো না। সেনাবাহিনী সত্যিকার অর্থেই আমাদের দেশের জনগণের একটা অত্যন্ত দুর্বলতার জায়গা। একজন অফিসার শুধু মারা গেছে, শুধু এটাই সলিউশন না। এটা এই পরিবারের জন্য কান্না, দেশের জনগণের জন্য কান্না। এবং একটা অফিসার হওয়া, সাকসেসফুলি বিএমএ তে ট্রেনিং করে বের হয়ে একটা অফিসার হওয়া কিন্তু খুব সহজ ব্যাপার না। তাকে অনেক ঘাম ঝরাতে হয়েছে, তাকে অনেক রক্ত ঝরাতে হয়েছে, তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরে সে অফিসার হয়েছে। এবং সেই অফিসারটা কিছু অস্ত্রবাজ সশস্ত্র ডাকাতের কাছে মারা গেছে, এবং তারা তখন ছিল নিরস্ত্র, বা অস্ত্র থাকলেও তাদের মধ্যে কোনো অ্যামুনিশন ছিল না। এই ব্যাপারগুলো আসলে, যেহেতু আমাদের সেনাবাহিনী আমাদের দেশের জনগণ, শতভাগ জনগণের একটা দুর্বলতার জায়গা, এগুলো ভাবার বিষয় আছে। তো এই সেনাবাহিনী শুধু আমাদের, মানে অত্যন্ত গর্বেরই জায়গা, এবং শুধু আমাদেরকে শুধু কাঁদিয়েছে তো অবশ্যই, এবং যে পরিবারের গেছে সে পরিবার আরো বেশি উপলব্ধি করতে পারবে সন্তান হারানোর বেদনা। সো এই জিনিসগুলো আসলে একটু খেয়াল করা দরকার, যে আমাদের জনগণের জন্য তাজা বুলেট, আর যেখানে সশস্ত্র ডাকাত দল বা নাশকতাকারী তাদের জন্য কোনো বুলেট আমাদের জন্য বরাদ্দ, তাদের জন্য বরাদ্দ ছিল না। একটু ভাববেন সবাই, এখানে নিশ্চয়ই কোনো কিছু আছে কিনা, এটা আসলেই সবার জন্য ভাবার বিষয়।